নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা ভেজ আইটেম খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। খুব সহজেই বানিয়ে ফেলুন হেলদি অ্যান্ড টেস্টি নিরামিষ নবরত্ন কোরমা। 9 ধরনের সবজি এবং মশলা সহযোগে এই রেসিপিটি তৈরি করা হয়। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার 5 থেকে 6টি কাজু এবং আমন্ড বাদামের প্রয়োজন, 1 টেবিল চামচ পরিমাণ চার মগজ এবং 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এগুলোকে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে সাইডে একটু রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে না ভেজালেও চলবে, একেবারে পেস্ট করে নিলেই হবে। আমি এগুলোর মধ্যে সামান্য দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা এবং 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আমি এগুলোকেও পেস্ট করে নেব। নিরামিষ নবরত্ন কোরমা বানানোর জন্য আমি 9 ধরনের মশলা ব্যবহার করব ফোড়নে। চলুন সেগুলো দেখে নিই। প্রথমে নিয়ে নিলাম সামান্য জিরে, 2 টুকরো দারচিনি, কিছু গোলমরিচ, এখানে আছে রাঁধুনি, তারপরে আছে লবঙ্গ, 3টে এলাচ, কিছুটা পরিমাণ মৌরি, তারপরে 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দেব। জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা পেঁপে, কিছুটা গাজর এবং কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নুন এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এর রং যাতে পরিবর্তন না হয় সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি। এখানে আমি ফুলকপি দিয়ে দিয়েছি, তারপরে শিম এবং কিছুটা বিনস আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করব হাই ফ্লেমে। আমি ঠিক 5 মিনিট সবজিগুলোকে রান্না করব। এবারে ঢাকনাটা খুলে নিলাম। লক্ষ্য করেছেন সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর রঙের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনারা অবশ্যই এরকমভাবে কোনো সবজি সিদ্ধ করতে হলে একটুখানি চিনি ব্যবহার করবেন, তাহলে সবজির রং একেবারে অক্ষত থাকবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এবং কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি 10 থেকে 12টার মতন কাজু এবং কিশমিশ ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পনির। এখানে আমি 1 থেকে 150 গ্রাম মতন পনির দিয়ে নিয়েছি। এগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে খুব বেশি ভাজবো না, একটু লালচে বর্ণ হয়ে এলেই আমি কড়াই থেকে তুলে নেব। আপনারা চাইলে আরও একটু লালচে করে ভাজতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ওই তেলের মধ্যেই আমি ঘিটা দিয়ে নিলাম। ফোড়নে ব্যবহার করার জন্য যে মশলাগুলো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম সেগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে যে 9 ধরনের মশলা দেখিয়েছি এগুলো কোনো একটির পরিবর্তে আপনারা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন। মশলাগুলো থেকে যখন সুগন্ধ ছাড়বে তখন আমি আদা এবং টমেটো এবং কাঁচা লঙ্কার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। কষানোর প্রসেসটা একটু বন্ধ করে আমি এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার কষাতে শুরু করলাম। মশলাগুলো কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ এবং খুব সামান্য চিনি দিয়ে দেব একটু টেস্টের জন্য। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ মতন দুধ ব্যবহার করলাম, যাতে মশলা কষানোটা আরও স্মুথলি হয়ে আসে। মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে, কীরকম সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা যে সবজিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেব। লক্ষ্য করেছেন আমি কিন্তু 6 রকমের সবজি ব্যবহার করেছি, এখনও কিন্তু 3 রকম বাকি আছে, দেখতে থাকুন। 7 নম্বর সবজি এসে গেছে, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি এবং কিছুটা সুইট কর্ন। ওই যে যেমন বলেছিলাম মশলার ক্ষেত্রে, তেমনি এটা সবজির ক্ষেত্রে প্রযোজ্য। এই সবজিগুলোর মধ্যে কোনো একটিও যদি আপনাদের কাছে মজুত না থাকে তাহলে আপনারা এর অল্টারনেট অন্য সবজিও ব্যবহার করতে পারেন।
সবজি মোটামুটি সব অ্যাড করা হয়েই গেছে। এবারে ওই যে কাজু আমন্ডের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এবং 2 কাপ পরিমাণ দুধও দিয়ে দেব। এবারে দুধ দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। আমি পুরো রান্নাতে কোনো রকম জল না ব্যবহার করে দুধ ব্যবহার করেছি, এর জন্য পুরো রান্নার টেস্টের গুরুত্বটাই বেড়ে যাবে। এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে, সব সবজিগুলো পারফেক্টলি বয়েলড হয়ে গেছে। এই পর্যায়ে 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ঝাল এবং স্বাদের জন্য। একটু গোলমরিচ গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণেই দিয়ে দেব। এবারে একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে কসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেগুলোকেও হাত দিয়ে ভেঙে ক্রাশ করে দিয়ে দেব আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। লাস্ট স্টেপে আমি একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম, এতে করে নবরত্ন কোরমার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। মশলার ফ্লেভারগুলো আরও বাড়িয়ে তোলার জন্য আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। ব্যাস 5 মিনিট অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি নিরামিষ নবরত্ন কোরমা। ভাত অথবা রুটি অথবা পরাঠা যে কোনো কিছুর সঙ্গেই গরম গরম সার্ভ করুন। আমার মনে হয় আজকের রেসিপিটা একেবারে জমে যাবে। তো বন্ধুরা, আমার এই ধরনের ইউনিক রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব ঝটপট করে ফেলুন এবং পরবর্তী রেসিপির জন্য ওয়েট করুন। আবারও চলে আসবো। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। টাটা।